6টা লক্ষণ আলামত রয়েছে, যে আলামতগুলো যখন শুরু হবে মানুষ তখনও বুঝবে না যে সে মারা যাচ্ছে, মারা যাবে একটু পরে। কিন্তু এই আলামতগুলো যখন চলবে, শুরু হয়ে যাবে, দেখা দেবে নির্ঘাত আপনার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দেখেন, প্রথম যে লক্ষণ বা আলামতটা, যেদিন আপনার মৃত্যু ঘটবে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল মাউত, মানে মৃত্যুর দিন। এদিন আপনি জানেন না যে কোন দিন আসবে, এদিন আপনি জানেন না যে কোন সময়, কোন মুহূর্তটা সেই সময়টা, কোন দিনটা, কোন মুহূর্তটা। এতে কি রোজার ঈদের আগে হবে, রোজার ঈদের পরে হবে, কোরবানি ঈদের আগে না পরে, বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে, জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাহ ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন সময় চলে আসবে এক মুহূর্ত বাড়ানো হবে না, কমানো হবে না, নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, যেদিন আপনার মৃত্যু আসবে আপনি বুঝতে পারুন আর না পারুন, আপনার রূহটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, যেদিন আল্লাহর কাছে ফিরবে, অতঃপর প্রত্যেককেই তার কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবে না। বন্ধুরা আমার, যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ বুঝতে পারে না যে আজকে তার মওত হয়ে যাবে, কিন্তু রুহের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। অস্থিরতা কেমন যেন একটু অন্যরকম মনে হবে, চাপা অনুভব তার ভিতরে অনুভূত হবে, পেরেশানি কাজ করবে। কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নেবে, দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে, ঠিক কিনা? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন, সেদিন আসমান থেকে ফেরেশতা নামবে। ফেরেশতা মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পতিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন, মানুষজন ওই ফেরেশতাদেরকে দেখতে পাবে, কিন্তু তখনও বুঝবে না এই ফেরেশতারা কেন তার কাছে এসেছে, রূহ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য। সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এক নম্বর ইয়াউমুল মাউত, যেদিন মৃত্যুর দিবস আসবে, সেদিন ফেরেশতারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে, আপনি দেখবেন যে ফেরেশতা আমার কাছে এসেছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো। তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর লক্ষণ কি? আকাশ থেকে ফেরেশতা নামবে। কি নামবে? ফেরেশতা নামবে। যেদিন আপনি মারা যাবেন সেদিন পেরেশানি কাজ করবে, সেদিন অস্থিরতা কাজ করবে, এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই, সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করতে হবে, আমার সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে ওসিয়তের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে, যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি, ঝামেলা, ঝঞ্ঝাট তৈরি না হয়। আল্লাহু আকবার বলেন। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার চিহ্ন, মানুষের যখন রূহ কবজ করা হয়, মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম। পায়ের পাতা থেকে যখন রূহটাকে চাপ দেওয়া হয়, তখন পায়ের গোছায় আসে, হাঁটুর উপরে আসে, কোমরের মধ্যে আসে, বুকের উপরে আসে, সর্বশেষ আপনার বুকের দুই পাশে যে বড় হাড্ডি রয়েছে, লম্বা হাড্ডি, এই হাড্ডি পর্যন্ত আপনার ভিতরে চাপ অনুভূত হবে, আপনার রূহটা ছটফট ছটফট করবে। এই দুই নাম্বার আলামত যখন শুরু হবে, আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে। বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার সিমটম। কিন্তু মজার বিষয় কি জানেন? দুঃখের বিষয়, বিষয়টি তিতা মনে হলো, বাস্তবতা এটাই, যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে তখনও আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরেই ঘটবে। আপনি বিপদে পড়েন না? এই পেট ব্যথা করে না, আপনার বুক ব্যথা করে না? যখন বুক ব্যথা করে, পেট ব্যথা করে, মনে হয় যেন মরে যাচ্ছি, কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। মরে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু মরে যাব এটা 100% না। কথা বলেন না?
মনে হচ্ছে যে মরে যাচ্ছি, কিন্তু আপনার মনে আবার অন্যদিকে সায় দিচ্ছে যে হসপিটালে যা, তাহলে সুস্থ হয়ে যাবে, ডাক্তারের কাছে যা, মেডিসিন নে, তাহলে তুই ঠিক হয়ে যাবে। এরকম একটা চেতনা কাজ করে। ঠিক মানুষ যখন মারা যাবে, যখন রূহটা কবুজের প্রক্রিয়া শুরু হবে, মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্যান্য আমার তো অনেক রোগ বালাই ছিল, হয়তোবা এটাও একটা রোগ, একটু পরে হয়তোবা আমি ভালো হয়ে যাব। কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। দেখেন কি মারাত্মক জিনিস। তাহলে আপনার রূহ কবুজের পালা, পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা, হাঁটু, পেট, নাভি, বুকের ওপর হয়ে মানব দেহের তারাক্কি, এই যে এপাশ থেকে এপাশের যে হাড্ডিটা, এই পর্যন্ত গিয়ে আপনার রূহটা থেমে যাবে। এই পর্যন্ত গিয়ে আপনার রূহ কবজের কার্যক্রম তখন শেষ হবে। আচ্ছা, যখন আপনার পা, রূহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে, পাটা কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। হাতের ওপর থেকে যখন চলে যাবে, হাতটা অবশ হয়ে যাবে, আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না। মানুষ তখনও মনে করবে পা আমার অবশ হয়েছে, হাত আমার অবশ হয়েছে, কি হয়েছে? আমার বুকের ভিতরে তো রূহটা আছে, হয়তো বা আমি বেঁচে যাব। কিন্তু মানুষ তখনও বুঝবে না। হ্যাঁ, তারপরে তৃতীয় ধাপ শুরু হবে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। এই ধাপের নাম হচ্ছে তারাকি। পবিত্র কোরআনুল কারীম সূরা কিয়ামত 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যাল্লা আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহু আকবার বলেন। কে ঝাড়বে? অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে এমার্জেন্সিতে কল করি, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে তার রূহটা আজকে বের হয়ে যাচ্ছে। সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয় নিশ্চিত নয়, সে বাঁচার চেষ্টা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে। মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে। রূহ গোছাদয় থেকে বের হয়ে গেছে, আর সে পা নাড়াতে পারবে না। এবং রূহ থেকে দেহ, যখন রূহ দেহ থেকে বের হয়ে তারাকিতে পৌঁছে গেছে, অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে, এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে, হয়তোবা আমি আর বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। ওই দুনিয়ার মুসলমান, যখন আপনার রূহটাকে মালাকুল মউত এভাবে থাবা মেরে বের করবে, আপনি প্রথমে বুঝতে পারবেন না। বুঝতে পারবেন কখন? যখন একটার পর একটা অঙ্গ যখন অবশ হয়ে যাচ্ছে, ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে, মানুষ মনে করবে, আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতায় মনে হয় আপনার, হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন, আইসিইউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন, এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়তো বা ভালো হয়ে যাবেন। অন্যান্য রোগের মতো মনে হবে। যখন দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রূহের বিচ্ছেদ ঘটছে, তখন মানুষ এবার বুঝতে পারবে তৃতীয় ধাপে এসে যে হাই হায়, আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে, মনে হয় আমার শেষ সময়, আজকের সময় মালাকুল মউত চলে এসেছে। বলুন আল্লাহু আকবার। এবার কি? কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো না, যখন প্রাণ কণ্ঠগত হবে। এখন প্রাণটা কোথায় চলে এসেছে? কণ্ঠের কাছে। কণ্ঠ কোনটায়? গলাটা না? এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার চতুর্থ ধাপ ঘটাবেন। এই চতুর্থ ধাপ কি? এই ধাপের নাম হচ্ছে হুলকুম। এই ধাপের নাম কি? হুলকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয়, তখন তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, দেখতে পাও না। বলুন সুবহানাল্লাহ। রূহটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে, আপনার কাছাকাছি না রূহটা? তখন আপনার ভেতরেই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এর চাইতে তোমার কাছে আমি কাছে, নিকটে, তুমি দেখতে পাও না। আল্লাহু আকবার বলেন।
ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচাইতে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়। ভালো কাজ করলে সেগুলোর ফিডব্যাক দেখতে পায়, আর খারাপ কাজ করলে জাহান্নামের। ফুটবল খেলা দেখছেন না? আলোচনা শুরু করব, দু একটা কথা বলে নেই, কারণ অনেকক্ষণ কথা শুনলাম তো। ফুটবল খেলা দেখছেন? যত ভালো খেলোয়াড়ই হোক, যদি ফাউল খেলে, লাল কার্ড দেখে আর মাঠ থেকে বাইর করে যায় যে তুই এই মাঠের উপযুক্ত না। কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মধ্যে, মুসলমানদের মধ্যে কিছু ফাউল খেলোয়াড় আছে, এদেরকে এই সমস্ত কোরআনের ময়দানে কবুল করেন না, নিয়ে আসেন না। এদেরকে নিয়ে আসে ওই সি বিচের ধারে যারা এখন কোমর দুলায় দুলায় নাচতেছে তাদের কাছে। কথা সত্য না মিথ্যা? তাহলে যারা এসেছেন খুশি না বেজার? একটু সারা শব্দ দিয়েন। আর তাফসির করবো যে 1-1.5 ঘন্টা, সবাই থাকবেন না ইনশাল্লাহ? আজকে বছরের শেষ দিন, যে ছোট্ট ছোট্ট মানুষগুলো আপনাদের জন্য এই কোরআনের আয়োজনটা করেছে, ডেট এভাবে হুটহাট পাওয়া যায় না। 6 মাস 7 মাস 1 বছর আগে ডেট নেয়। অনেক সময় বক্তাদের ডেট খালি হয়ে যায় ভোট টোটের কারণে, 2-1টা। এরকম একটা সিচুয়েশনে ভাইয়েরা আমার ডেটটা পাইছে, আলহামদুলিল্লাহ। আমিও খুব খুশি যে এই ছোট ভাইদের সাথে সময় দিতে পেরে, যেহেতু এই ময়দানে অনেকেই এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা সাইয়্যিদির রাসূল ওয়া খাতামিল আম্বিয়া ওয়া আলা আলিহিল আতকিয়া وعلى أصحابه الأصفياء، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، نبيه وحبيبه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة، والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا استحلت أمتي خمسا فعليهم الدماء، إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان، واكتفى الرجال بالرجال والنساء بالنساء، وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। সন্দেহ আছে কোনো? সন্দেহ আছে? আপনার আমার নবী সুন্দর, সুন্দর কি না বলেন? আপনার আমার নবীর চাঁদের চাইতেও বেশি সুন্দর, কোনো সন্দেহ আছে? আজকে এমন একটা টপিক দেওয়া হয়েছে, সেই টপিকে আলোচনা করব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িত। সবাই শুরুতে একবার দুরূদ ইব্রাহিম পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বলেন। পারেন না? আরে নামাজে যে দুরূদটা পড়েন, এই দুরূদটা পড়েন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। উত্তর ইউসুফের খিল ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে আজকের ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, হযরত মাওলানা আবুল ফজল সাহেব, হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি জিয়াউর রহমান সাহেব, হাফেজ দিদারুল ইসলাম সাহেব। সভাপতি হিসেবে রয়েছেন আমার উস্তাজদুল্লাহ সম্মানিত মুরব্বিয়ান আইজাম। এখানে স্থানীয় নেতারা রয়েছেন, মেম্বার সাহেব রয়েছেন, চেয়ারম্যান পদপ্রার্থী আমার আবু তৈয়ব ভাই রয়েছেন। সামনে যারা উপবিষ্ট রয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজাম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে। যখন তোমরা সে আলামতটা দেখবা, ধরে নিবা যে কিয়ামত নিকটে চলে এসেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত আলামতের কথাই তো আপনি বলেছেন, এটা আবার কোন আলামত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাসলিমুল খাসসা, মানুষ বেছে বেছে মানুষকে সালাম দিবে, আর মানুষ বেছে বেছে সালামের জবাব নেবে। খেয়াল করে দেখেন, মেম্বার সাহেবকে যখন আপনারা দেখেন, চেয়ারম্যান সাহেবকে দেখেন, ইমাম খতিবকে দেখেন, অনেকে কিন্তু সালাম দিতে 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 ঠোঁটটা ভিজায় ফেলায়। ওই একই মানুষ জীবনে কোনোদিন রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ফকির মিসকিনকে সালাম দেয় না। সত্য না মিথ্যা? যদি হাত তুলতে বলি, এখানে অনেক অপরাধী আছে, বলবো যে হুজুর জীবনে এ পর্যন্ত আমি কোনো ফকিরে সালাম দেই নাই। কথা বলেন। আল্লাহর নবী বলছেন যে এইটা যখন তোমরা দেখবা যে বেছে বেছে মানুষ মানুষকে সালাম দেবে, তখন ধরে নেবা কিয়ামত সন্নিকটে। বর্তমান সময়ে কক্সবাজারে এই আলামতটা আছে না নাই? শুধু কক্সবাজার না, সারা বাংলাদেশের একই চিত্র। আবার বাংলাদেশে কিছু এলাকায়, আপনার এলাকাতেও পাবেন, দেখবেন আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অমনি যারে সালাম দিয়েছেন উনি হাতটা তুলে একটু 90 ডিগ্রি কোণে ঠোঁটটারে বাঁকা করে হাসে, মুখ দিয়ে জবাব দেয় না, খালি এরকম এরকম করে। আছে না নাই? করা যাবে এরকম? আমার নবী মুখে সালাম দিয়েছে, মুখ দিয়ে জবাবও দিয়েছে, ছোটদেরকে সালাম দিয়েছে, বড়দেরকেও সালাম দিয়েছে। অনেক সময় মুরব্বীরা সালাম না দিলে রেগে যায়। রেগে যাওয়ার পরে কি করে? ওই চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতি হয়ে যায়। গীবত কমিটির সভাপতি বোঝেন নাই?
গীবত কমিটির সভাপতি কার পোলা সালাম দিল, কার পোলা দিল না, কেন মুরব্বী কাকা আপনারও তো উচিত ছিল সালামটা দেওয়া, কারণ আমার নবী ছোটেরও সালাম দিছে, ঠিক কিনা? সুতরাং সালামের জবাবটা আরো সুন্দর হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা থেকে এত দূর পর্যন্ত এসেছি বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, হরিণীর গল্প, বাঁশের গল্প, খুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এই বাংলায় যতদিন কোরআন আছে, সুন্নাহ যতদিন আছে, এই যুবকরা ততদিন পথহারা হবে না। যেদিন কোরআনের কণ্ঠকে স্তব্ধ করা হবে, ওই যুবকরা পদচ্যুত হয়ে যাবে, দেশ হুমকির মধ্যে পড়বে, ঠিক কিনা? কিন্তু মুসলমান অনেকে ওয়াজ মাহফিল আজকে পছন্দ করে না, আছে না? ওয়াজ মাহফিল যত হবে তত মদখোর বন্ধ হবে, ওয়াজ মাহফিল যত হবে ইয়াবা বাবা ট্যাবলেট খোর তত বন্ধ হবে, ওয়াজ মাহফিল যত হবে তত জেনা ব্যভিচার বন্ধ হবে। ওয়াজ মাহফিলের সংখ্যা যেখানে কমবে সেখানে যুবকরা বিপদগামী হবে, যুবকরা সন্ত্রাস হবে, ডাকাত হবে, ঠিক কিনা? সুতরাং ওয়াজের বিপক্ষে অবস্থান নাই কারা? যারা নবীর দুশমন। কথা বলে না। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, দল যার যার, এই কোরআন সবার। দল যার যার, কোরআন। সন্দেহ আছে কোনো? তাহলে কোরআন থেকে কথা শুনবো। হুজুর দেখার জন্য হয়তো অনেকে এসেছেন, দেখি হুজুর কেমন জমাইতে পারে। বিশ্বাস করেন, এখানে মানুষ যদি 2 জনও থাকে আমি তাফসিরি করব, মানুষ যদি 2 লাখও থাকে আমি তাফসিরি করব। এই 2 জন মানুষ যদি বসে থাকে, হেদায়েত যদি একজনের হয়ে যায়, মাহফিল সার্থক। যদি 2 লাখ মানুষ আসে এখানে, 2 লাখ মানুষ একবারে 50 কিলোমিটার জ্যাম লেগে গেছে, কিন্তু আইসে শুধু বক্তা দেখার জন্য যে তাহিরি হুজুর আজকে কট্টুক ঢালাঢালিটাই দেখবো। কথা বুঝেন নাই? লাভ আছে কোনো? সুতরাং যতক্ষণ আলোচনা চলবে আপনারা থাকবেন না চলে যাবেন? একটু আল্লাহকে দেখায় কে কে থাকবেন একটু দেখান, হাতটা তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামান। প্রিয় ভাইরা আমার, কিছু খোরাক দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়। আমরা টপিক দেওয়া হয়েছে 2টা, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আল্লাহ তৌফিক দেয়। 1 নম্বর টপিক দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সিরাত, সুন্নাহ। 2 নম্বর দেওয়া হয়েছে যে মুসলমানদের ঐক্যের গুরুত্ব। এই 2টো বিষয় থাকবে। আনুষঙ্গিক আরো কিছু কথা বলেছে যে হুজুর আমাদের এলাকায় প্রচুর সুদি কারবার হয়, কথা সত্য না মিথ্যা? এই এলাকাতেও সুদ কমিটির সভাপতি আছে, সুদ কমিটির সাধারণ সম্পাদকও আছে, সদস্যও আছে। তাহলে সবগুলো আমি চেষ্টা করব কিঞ্চিত আলোকপাত করার ইনশাআল্লাহ। চোখ দেখেছেন, এই যে প্রত্যেকের চোখ আছে না? একজন মানুষ যে চোখের পাতা ফেলে প্রতিদিন 23,040 বার, সুবহানাল্লাহ বলেন। 23,040 বার চোখের পাতা ফেলছে, চার্জ দেওয়া লাগে? কথা কয় না। হৃদপিণ্ড একজন মানুষের প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং হচ্ছে। একজন মানুষের 2টা কিডনি আছে 2 পাশে, 800 থেকে 2000 মিলিলিটার পেশাব উৎপাদন করছে এই 2টা কিডনি। যেই কারণে আপনি পানি পান করতে পারেন। এই কিডনি যদি পেশাব উৎপাদন না করতো, এই পানি কোথায় যাইতো? আল্লাহু আকবার বলেন। ইশারা কার? আপনি যে পেট আছেন আপনার, এই যে গরুর গোশত, মাছের গোশত, মাছ, মুরগির গোশত খান আর একবার দুমড়া মুচড়া হজম করে ফেলেন। হজমটা হয় কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের মধ্যে 2 লিটার অ্যাসিড প্রতিদিন উৎপাদন করছেন, যেই অ্যাসিডের কারণে আপনার খাবারগুলো পরিপাকতন্ত্রে গিয়ে যথাযথ উপায়ে হজম হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আপনার চোখের সঙ্গে আপনার যে মাথা, প্রায় 4 কোটির উপরে নার্ভ রগ রেশা আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। এই জন্য চোখ দিয়ে রংধনু দেখে আপনি আনন্দিত হন, চোখ দিয়ে আপনার স্ত্রীর মুখ দেখে আপনি আনন্দিত হন। এই 4 কোটি রগ রেশা তৈরি করেছেন কে? হাত বানিয়েছেন কে? চোখ বানিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? পেট দিয়েছেন কে? গোলামি করব কার? আর জোরে বলেন কার? দুনিয়ার কোন নেতার চমচমি গোলামি চলবে না, চলবে এক আল্লাহর গোলামি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, যারা নেতা আছেন তারা আমাদের ভাই ততক্ষণ যতক্ষণ কোরআনের পক্ষে আছে। কথা কয় না? যারা নেতা আছে তারা আমাদের কলিজার টুকরা ততক্ষণ যতক্ষণ কোরআনের পক্ষে। নেতাজি যখন কোরআনের বিপক্ষে যাবে, মাহফিলের বিপক্ষে যাবে, আলেম ওলামাকে বাঁশ দিবে, তখন ওই নেতারা আমরা তালাক দেব।
কথা সত্য না মিথ্যা? যেহেতু টপিক আপনারা দিয়েছেন সুন্নাহ রাসূলের আদর্শ, এবার আসেন একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আসলে সুন্নাহ অনুসরণ, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা একটা দুইটা তাফসিরে যথেষ্ট না। যদি সারা বছরের প্রতিদিন তাফসির হইতো তাও এই সিরাত নিয়ে আলোচনা শেষ হইতো না। কারণ রাসূলুল্লাহর জীবনে কতগুলো পার্ট আছে, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রপতির জীবন, মার খাওয়া জীবন, মার দেওয়া জীবন, যুদ্ধ করার জীবন, বিয়ে করার জীবন, কখনো কখনো প্রয়োজনে কাফেরকে আঘাত করারও জীবন। এতগুলো সেগমেন্ট আছে আমার নবীর জীবনে। কিন্তু আমরা মুসলমান বাইচা বাইচা সুন্নাহগুলোকে কোনগুলো খেয়াল করি? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, একাধিক বিয়ে করা সুন্নত, প্রয়োজনে যুদ্ধের ময়দানে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হওয়া সুন্নত। মুসলমান এটা ভুলে যায়। কথা সত্য না মিথ্যা? সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন আগে নবীজিকে ভালোবেসেছেন, ইমানকে ভালোবেসেছেন, তারপরে দুনিয়ার সব কিছুকে তারা মেনটেন করেছেন। দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট করে ঘটনাটা বলে তারপরে আমি আমার ওই তাফসিরের দিকে, আলোচনার দিকে যাব। নাম ছিল আব্দুল উজ্জা। নামটা কি ছিল? আব্দুল উজ্জা। এই সাহাবীর বাবা ছোট্টবেলায় ইন্তেকাল করেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন। আল্লাহর নবীর দাওয়াত যখন তিনি পেলেন, আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি মূর্তি পূজা করতাম, বাপ মার ধর্ম অনুসরণ করতাম, আমার বাপ ছোটবেলায় মারা গিয়েছে, চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি, আজকে আপনার ইসলাম আমি কবুল করলাম, আপনি আমার কালেমা পড়ায়া দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল উজ্জাকে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল উজ্জাকে এবার আল্লাহর নবী বললেন, ও আব্দুল উজ্জা, আজ থেকে তোর নাম আর আব্দুল উজ্জা না, তোর নাম আমি চেঞ্জ করে দিলাম। আজকে থেকে তোর নাম হচ্ছে আব্দুল্লাহ, তোর নাম হচ্ছে আব্দুল্লাহ। বলুন আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইসলাম কবুল করার পরে এবার চাচার বাড়িতে গিয়েছেন, যেই চাচার কাছে লালিত পালিত হয়েছিলেন। চাচাকে গিয়ে বললেন, ও চাচা, ইসলাম আমি কবুল করেছি, ঈমান আমি এনেছি, পৈতৃক ধর্ম আর আমি মানব না, কারণ আমার বাপ দাদা ভুলের মধ্যে ছিল, আমি বুঝতে পেরেছি আপনিও ভুলের মধ্যে আছেন। ও চাচা, আজকে থেকে আমি আমার পরিচয় চেঞ্জ করে দিলাম, আমার নাম আল্লাহর নবী রেখেছেন আব্দুল্লাহ, আর আমি এখন থেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি ইসলামকে প্রকাশ্যই মেনে নিয়েছি। বলুন আল্লাহু আকবার। ওই চাচা তেলে বেগুনে জ্বলে উঠলেন, তোর এত বড় সাহস, তুই আমার কাছে লালিত পালিত হয়েছিস, তোকে আমি বড় করেছি, তোর বাপ ছোটবেলায় মারা গিয়েছিল, আমি তোকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলাম, এত বড় কলিজা, তুই কিভাবে ইসলাম কবুল করলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করলি? এবার চাচা বলছেন, ও আব্দুল্লাহ, যদি ইসলাম কবুল করেই থাকিস তাহলে তুই এক্ষুনি বর্জন কর, না হলে সম্পদ কিন্তু আমি দেব না, আমি তোরে বাড়ি থেকে বের করে দিব, গাড়ি থেকে তোরে আমি বঞ্চিত করব, কোনো কিছুই তুই পাবি না। এবার ভাতিজা বললেন, ও চাচা, ইমানের সম্পদ আমি পেয়েছি, দুনিয়ায় সম্পদ হারাতে রাজি আছি, বাড়ি গাড়ি হারাইতে রাজি আছি, সব কিছু বিসর্জন দিতে রাজি আছি, আমার জীবনটাও দিয়ে দিতে রাজি আছি, আল্লাহর শপথ করে বলি আমি ইমান দিতে রাজি না। আল্লাহু আকবার। চাচা বলল যে ইসলাম যদি না ছাড়িস, যা আমার বাড়ি থেকে বের হয়ে যা। ভাতিজা তখন বললেন, চাচা আপনার বাড়ি থেকে আমি বের হয়ে গেলাম, আপনার সম্পদ আপনি নিয়ে নেন, আমার সম্পদগুলো আপনি নিয়ে নেন, টাকা পয়সা আমার দরকার নাই, বাড়ি গাড়ি আমার দরকার নাই। ওই ভাতিজা যখন বের হয়ে চলে যাচ্ছেন, এবার চাচা বলছেন, ভাতিজা এদিকে আয়, ইসলাম কবুল করেছিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছিস, এই যে যেই পোশাকটা পরে এখন বাড়ি থেকে বের হচ্ছিস, তোর যে লজ্জা স্থান ঢেকে রেখেছিস, যে পায়জামা দিয়ে গাটা ঢেকে রেখেছিস, যে জামা দিয়ে, এই জামা এই পায়জামা তো আমি তোরে কিনে দিয়েছি, এখন যদি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাস, ওই জামা ওই পায়জামা তুই আমারে খুলে দিয়ে যাবি। বলুন নাউজুবিল্লাহ। এবার ভাতিজা আব্দুল্লাহ বলল, চাচা আল্লাহর দোহাই লাগে, লজ্জা স্থান ঢেকে রাখা আমার ধর্মে ফরজ, খবরদার এই কাজটা আপনি করবেন না। বাড়ি দিয়ে দিলাম,
আমার সম্পদ দিয়ে দিলাম, টাকা পয়সাও দিয়ে দিলাম, আপনার বাড়িটাকেও ছেড়ে দিলাম। আল্লাহর দোহাই লাগে আমার লজ্জাস্থানের কাপড়টা আপনি খুলে নেবেন না। ওই চাচার মনে দয়া মায়া হইল না, বলল ওই লজ্জাস্থানের কাপড় তো আমার টাকা দিয়ে কেনা, এই মুহূর্তে তুই খুলে দিবি। এবার ভাতিজা বলল, চাচা এটা খুলে দিলেই কি আপনি শান্তি পাবেন? বলল হ্যাঁ, আমার টাকার জিনিস খুলে দিবি। ওই ভাতিজা তখন লজ্জাস্থানের কাপড়টা খুলে দিলেন, জামাটা খুলে দিলেন। বলুন আল্লাহু আকবার। এবার ভাতিজা মার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও বৃদ্ধা মা, আমার চাচা ঈমান আনার কারণে আমার জামা খুলে নিয়েছে, লজ্জাস্থানের কাপড়টা খুলে নিয়েছে। ও মা, আমার চাচা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করলো, বাড়ি থেকে বের করে দিল। অপরাধ আমার একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। ও মা, কোনো কম্বল হবে নাকি যে কম্বল দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ঢাকবো? মা তখন একটা ছেঁড়া কম্বল দিলেন। ও সন্তান নে, এই দিয়ে তো লজ্জাস্থান ঢাক। এবার কোনো মতো লজ্জাস্থান রেখে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের দিকে রওনা হলেন। বলুন আল্লাহু আকবার। গভীর রজনী থরথর করে কাঁপছে আব্দুল্লাহ। আল্লাহর নবীর বাড়ির সামনে গিয়ে হাজির। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াবেন এমন মুহূর্তে দরজা দিয়ে খেয়াল করলেন একজন যুবক সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, কোনো মতো লজ্জাস্থানটা ঢাকা। আল্লাহর নবী বললেন, কে গো ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছো, কি হয়েছে তোমার? এবার যুবক বললেন, আল্লাহর নবী, আমি হচ্ছেন আপনার সেই সাহাবী যে কয়েকদিন আগে ইসলাম কবুল করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নাম আপনি রেখেছিলেন আব্দুল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এই অবস্থা কেন তোমার? কিভাবে এরকম হলো? আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনার ধর্ম আমি বিশ্বাস করেছি, এর জন্য চাচা আমার এই পরিণতি করেছে। বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার গাড়িগুলো কেড়ে নিয়েছে, উট কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, এমনকি লজ্জাস্থানের কাপড়টা খুলে নিয়েছে। ওগো নবীজি, সে আমার প্রস্তাব দিয়েছিল, হয় ঈমান সার না হলে সম্পদ নেই। আমি সম্পদ হারাইলাম, বাড়ি হারাইলাম, গাড়ি হারাইলাম, লজ্জাস্থানের কাপড় হারাইলাম, কিন্তু ঈমান হারাতে রাজি হই নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, আব্দুল্লাহ দাঁড়া, এখানে একটু দাঁড়া, আমি আসতেছি। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকেছেন, নবীজির ব্যবহৃত দুইটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ে লাগাইয়া দিলেন, একটা ওপরে আর একটা লজ্জাস্থান দিয়ে গোল করে লুঙ্গির মতো পড়ায় দিলেন। আল্লাহ নবী বললেন, হে আব্দুল্লাহ, আজকে থেকে তোর নাম শুধু আব্দুল্লাহ না, তোর নামের শেষে আমি একটা লকব নবীজি নিজে লাগাই দিলাম, তোর নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন মানে কি? দুই চাদরের অধিকারী এক আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, দুনিয়ার বুকে মহামূল্যবান সম্পদ তুই পেয়েছিস, ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোরে সম্মানিত করবে। আজ থেকে তুই আমার মসজিদে নববীর পাশে গরিব সাহাবীরা যেখানে থাকে সেখানে থাকবি, আর খবরদার মনে কষ্ট নিবি না, আমি তোর দেখভাল করব, আল্লাহর ইবাদত বন্দেগী করবি, আল্লাহ তাআলা তোরে জান্নাত দেবে। আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা আরজি আছে। আরজি? বলল, কি আরজি, একটু বল না। আল্লাহর নবী, আপনি দোয়া করেন, দুনিয়ার সব কিছু হারাইলাম, আমি একটা চাওয়া, আমার একটা চাওয়া, একটা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যেন শহীদ হইতে পারে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইসলাম কবুল করার জন্য, ঈমান কবুল করার জন্য অনেক কষ্ট করেছে, সব কিছু হারিয়েছে। ওগো মাবুদ, আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মর্যাদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন কি করবেন না? সন্দেহ আছে কোনো? এবার আল্লাহর নবী আবার দোয়া করলেন, আল্লাহ, ওই আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দেন। এবার আব্দুল্লাহ বলছেন, ওগো নবীজি, আপনার কাছে আমি দোয়া চাইলাম শাহাদাতের, আপনি আবার আমার রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করলেন কেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুই যে ঈমান আনার কারণে ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি তোকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। আর জেনে রাখিস, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে বিছানায় শুয়েও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। পকেটে ঢুকায় রাখেন না, একটু জোরে বলেন। শাহাদাতের তামান্না যদি থাকে, আপনি যেই দলেরই হন, বিছানায় যদি শুয়ে থেকে মরেন, তারপর আল্লাহ তাআলা আপনার শাহাদাতের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। এই মুসলমান, আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরটা আমি 2 মাস আগে জিয়ারত করেছি তাবুকে। ওনার কবরের পাশে যখন আমি দাঁড়াইলাম,
রজনীগন্ধা ফুল আর উদ আতর যেরকম আছে না, এইরকম একটা গন্ধ আমার নাকের মধ্যে আসলো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ নবী, তাহলে কি আমি শহীদ হব তো? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুই শহীদ হবি, যা, আমি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি, আল্লাহ তাআলা তোর শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চলে গেলেন। কয়েকদিন পরে তাবুক যুদ্ধের জন্য ডাক আসলো, সাহাবীরা দৌড়ে গেলেন তাবুক যুদ্ধে অংশ নিতে। আব্দুল্লাহ গেলেন। যাওয়ার পরে এবার আব্দুল্লাহর প্রচন্ড জ্বর, এমন জ্বর, উঠতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। আল্লাহর নবী আসরের নামাজ পড়িয়েছেন, মাগরিবের ঠিক আগ মুহূর্তে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। মাগরিবের নামাজের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল, তিনজন সাহাবী মিলে আব্দুল্লাহর যখন লাশ ধোয়াচ্ছে, আল্লাহর নবী তখন গেলেন, বললেন কার লাশ ধোয়াচ্ছ? বললেন আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। নবীজির চোখ দিয়ে আবার দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার আব্দুল্লাহ নাই, আমার আব্দুল্লাহ নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, গোসল করাচ্ছ ভালো কথা, খবরদার কোন সাহাবী যেন আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি কেউ না করায়। বলুন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেমন কথা? কোন সাহাবী জানাজার নামাজের ইমামতি যেন না করায়, কেন এই কথা বলছেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে রাখ, ওই আব্দুল্লাহর গোসল তোমরা করাচ্ছ ভালো কথা, কিন্তু ওই আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজেই ইমামতি করে সম্পন্ন করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজা পড়াইলেন আব্দুল্লাহর। জানাজা পড়ানোর পরে নবীজি সবার আগে যে কবরে নামছে, কয় কেউ নামবা না। এরপর আবু বকর বলতেছে, আবু বকর তুমি নামো, ওমর তুমি নামো। নবীজি এইভাবে হাতটা বাড়াইছে। কি করছে? হাতটা বাড়িয়েছে। হাতটা বাড়ায় বলতেছে, আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। আব্দুল্লাহ লাশ যখন আল্লাহ নবীর হাতে দেওয়া হলো, আল্লাহ রব্বুল আলামিনের দিকে আল্লাহ নবী এভাবে লাশটা উঁচিয়ে বলতেছে, ওগো আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে আমি খুশি হয়ে গেছি, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এই মানুষটা জান্নাতে যাইতে কি খুব বেশি সময় লাগবে? কথা বলেন। দেখেন, লাশ দাফন হয়ে গেল, কবর দেওয়া হয়ে গেল। সাহাবীরা যে যার মতো চলে যাচ্ছে, নবীজিও চলে গেছে। কয়েকজন সাহাবী কবরের পাশে গড়াগড়ি শুরু করেছে, মুখে মাটি মাখতেছে, হায় রে, হায় আফসোস, আজকে এই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো কতই না ভালো হতো, ঠিক কিনা? আর কিছু লাগে? কেন বললাম শুরুতেই, সাহাবীরা ঈমানের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। কিসের জন্য? মুসলমান কথা বলতে হবে কিন্তু, কিসের জন্য? আমরা ঈমানের জন্য সুদ ছাড়তে রাজি না। কথা বলে না। আমরা ঈমানের জন্য আল্লাহর রাস্তায় নামতে রাজি না। ঈমানের জন্য প্রেম ছাড়তে রাজি না। ঈমানের জন্য 31 নাইটকে লাথি মেরে ওই সমুদ্রে ফেলতে রাজি না। অনেক মুসলমানের বাচ্চা আজকে কিন্তু প্রস্তুতি নিয়েছে, রাত 12টা 1 মিনিট হবে আর অমনি ওরে বাবা রে বাবা, এমন গান বাজনা শুরু হবে, মুরব্বীরা ঘরের মধ্যে ঘুমাইতে পারবে না। যারা তাহাজ্জুদে দাঁড়াবে তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, ঠিক কিনা? এই চট্টগ্রাম, কক্সবাজার, এই ভূমিটা অনেক পবিত্র ভূমি। অনেক আল্লাহর ওলিদের পদধূলি পড়েছে এই ভূমিতে। এই ভূমিটা পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিকে যারা নাপাক করে, এরা কক্সবাজার চট্টগ্রামের মানুষ না, এরা বহিরাগত কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, মুরতাদ, মুনাফিক, ঠিক কিনা? কক্সবাজারের মানুষ কিন্তু কক্সবাজার আকাম কুকাম করে না, তেমন করে কারা? ঢাকা থেকে আসে বহিরাগত, ওখানে ফুল প্যান্ট ঠিকই পরে, কক্সবাজার বিচের কাছে এসে হাফ প্যান্ট পরা শুরু করে। বাপরে বাপ, যেন ইউরোপে আইছে। ও মুসলমান, এটা কি ইউরোপ না বাংলাদেশ? এটা পবিত্র ভূমি, কক্সবাজারের ভূমি। আপনারা বিশ্বাস করেন না? যারা এরকম ধর্ষণ করে, জেনা করে, মদ খায়, ব্যভিচার করে, রাত্রিবেলায় ওই নাইট পার্টি করে, বারবিকিউ পার্টির নামে নারী পুরুষের অবাধ মেলামেশা বিচরণ যেখানে হয়ে থাকে, আল্লাহর গজব কিন্তু সে এলাকায় পড়তে বেশি সময় লাগবে। তাদেরকে দাওয়াত দিবেন আপনারা, যেহেতু কক্সবাজারে আছেন, যে ভাই সমুদ্র দেখতে আসছিস, ভালো কথা, সমুদ্র দেখ, আল্লাহ দেখতে বলেছে, ফিকির করতে বলেছে, কিন্তু সমুদ্র দেখার নামে আবার উলঙ্গ হয়ে গোসল করিস না, ঠিক কিনা? এগুলো উচিত? এগুলো উচিত না। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্দার সহিত চলতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি 31st নাইটকে বর্জন করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে বর্জন করতে বলেছেন। এখন বর্তমান সময়ে আসলে কয়টা আলোচনা করব? আমার এই যে আল্লাহ নবী বলতেছেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি, যা নিয়ে এসেছি সেগুলো তোমরা অনুসরণ করো, যেগুলো থেকে তোমাদেরকে বারণ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি নামাজ পড়তে বলেছেন, আমাদের পড়া দরকার আছে না নাই? নবীজি সুদ বর্জন করতে বলেছেন, আমাদের বর্জন করা দরকার আছে না নাই? নবীজি মহরানা দিয়ে বউ আনতে বলেছে, আমরা যৌতুক দিয়ে বউ নিয়ে আসি, এটা করা যাবে না। দুনিয়ার কিছু মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে জায়গা মতো এখন আমরা ফিটিং করে দিয়েছি। দেখেন অনেক মানুষ নামাজই পড়ে না, এদিকে ফিকির নাই, হাত কোথায় বাঁধবো এটা নিয়ে এখন মারামারি শুরু হয়েছে। কথা কন। আমি ওমানে গেলাম, তার আগে বলে রাখি, নামাজের মধ্যে আপনি হাত কোথায় বাঁধবেন? বুকে, নাভির নিচে নাকি নাভির উপরে? হাদিস তিনটায় আছে। কয়টায় আছে? তিনটায় আছে। যদি বুকের উপরে আপনি নামাজে হাত বাঁধেন, সারা পৃথিবীর একজন মুফতিও বলতে পারবে না যে বুকের উপরে হাত বাঁধলে নামাজ হবে না। একজনও বলতে পারবে? কেন বলতে পারবে না? নামাজে হাত বাঁধাটা সুন্নত। জোরে বলেন কি? কথা বলতে হবে, কারণ এগুলো মুখস্থ না হলে আপনারাও ফাটাফাটি করবেন, মারামারি করবেন। নামাজে হাত বাঁধা কি? নামাজের মধ্যে কোনো সুন্নত যদি ছুটে যায় নামাজ নষ্ট হয় না। আচ্ছা, নামাজে কেউ যদি বুকে হাত বাঁধে, হাদিস আছে, সে বাঁধতে পারে। কেউ যদি নাভির উপরে হাত বাঁধে, হাদিস আছে, সে বাঁধতে পারে। কেউ যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, হাদিস আছে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, তিনটাই পক্ষে হাদিস আছে। এখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা হাদিস বর্ণনা করেছেন, এবং এই যে আফ্রিকা বেল্টের যে সমস্ত মানুষগুলা, একটা হাদিসের পরিপ্রেক্ষিতে তারা বলছেন, একজন সাহাবী, যে আমি আল্লাহর নবীকে দেখলাম যে যখন যাচ্ছিলাম রাত্রিবেলায় আল্লাহর নবী নামাজে হাত ছেড়ে নামাজ আদায় করতেছেন, মানে হাত বাঁধেন নাই। এই জন্য গোটা আফ্রিকা বেল্টের মানুষ আপনারা যে হাত বাঁধেন বুকে, নাভির নিচে বা নাভির উপরে, এটা নিয়ে মারামারি করেন। এরা হাতই বাঁধে না। কি করে না? এরা হাত বাঁধে না। আপনি ফতোয়া দিতে পারবেন যে সারা আফ্রিকা বেল্টের একজন মানুষেরও নামাজ হচ্ছে না, এই ফতোয়া কি দিতে পারবেন? কেন পারবেন না? কারণ নামাজে হাত বাঁধাটা সুন্নাত। নামাজের মধ্যে সুন্নাত ছুটলে নামাজ নষ্ট হয় না। বাংলার